রাজধানীর পিলখানায় বিডিআর সদর দপ্তরের নারকীয় হত্যাকাণ্ডের ১৬ বছর পূর্ণ হলো আজ। জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে সকালে বনানীর সামরিক কবরস্থানে শহীদ সেনা কর্মকর্তাদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হচ্ছে। সেখানে আছেন সহকর্মী মোহন ইসলাম, আরো খবর নিয়ে যোগ দিচ্ছেন আমাদের সাথে তিনি। মোহন, এই মুহূর্তে কারা কারা শ্রদ্ধা জানাতে এসেছেন এবং শ্রদ্ধা জানাতে আসা মানুষ ও স্বজনেরা কি বলছেন? তিশা, আপনি জানেন যে আজকে বাংলাদেশের ইতিহাসে একটি নরকীয় দিন, যে 2009 সালের 25 ফেব্রুয়ারি এবং 26 ফেব্রুয়ারি পিলখানায়, যেখানে আমাদের 57 জন সেনা কর্মকর্তা সহ 74 জনকে মোট হত্যা করা হয়েছিল একটি বিদ্রোহের কথা বলে। যদিও তা নিয়ে সেনা কর্মকর্তাদের পরিবারের স্বজনদের অনেক কথা রয়েছে এবং প্রথমবারের মতো কিন্তু এই বছর আপনার শহীদ সেনা দিবস পালিত হচ্ছে। আপনি জানেন যে তাদের ভাষ্যমতো প্রতি বছর তাদের এই দিবসটি উপলক্ষে তাদেরকে বিভিন্নভাবে নাজেহাল হতে হয়েছে, তাদেরকে বিভিন্ন সমস্যায় পড়তে হয়েছে। সেই জায়গা থেকে এবছর তারা একটু প্রাণ খুলে বা তাদের একটু মনমতো করে তাদের এই দিবসটি উদযাপন বা তাদের যে আজকের দিনে তাদের পরিবারের কারো বাবা, কারো ভাই, কারো স্বামী যে হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন তাদেরকে স্মরণ করতে পারছেন। এই সময়ে এসে আসলে রাওয়ার যারা তারা এখানে আপনার ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছে। আমরা একটু এই বিষয়ে শহীদ পরিবারের স্বজনদের সাথেই কথা বলবো। আমি কথা বলবো, সাকিব রহমান রয়েছেন আমাদের সাথে, তিনি কর্নেল ইলাহির সন্তান। আপনার থেকে একটু জানবো যে অন্যান্য বছরের সাথে আপনাদের এই বছরের আসলে পার্থক্য কোন জায়গায়, এবং জাতীয় শহীদ সেনা দিবস ঘোষণা করা হলো, তার আপনাদের কাছে এটার কতটুকু মাইনে রাখে? আমরা গত অনেক বছর ধরে দুটো দাবি করে এসেছি। একটা হচ্ছে গিয়ে স্বাধীন তদন্ত কমিশন এবং আরেকটা হচ্ছে গিয়ে শহীদ সেনা দিবস। এবং স্বাধীন তদন্ত কমিশন গঠন করা হয়েছে, কিন্তু স্বাধীন তদন্ত কমিশন গঠন করার আগেই শহীদ পরিবারবর্গ কিন্তু আপনি জানেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছি, যেন কিনা যদি কিনা তদন্ত কমিশন নাও হয় তবুও যেন সেই ইনভেস্টিগেশনের মাধ্যমে শেখ হাসিনাকে আসলে বিচারের আওতায় আনা যায়। এবং শহীদ সেনা দিবসটা মূলত একটা কমেমোরেশন অথবা রিমেম্বারেন্স বলতে পারেন, এবং ইট মিনস আ লট। কারণ এত বছর ধরে শুধুমাত্র আর্মি লিস্টে আমাদের বাবারা শহীদ ছিলেন, কিন্তু এইবারে বাংলাদেশের লিস্টে আমাদের বাবারা শহীদ। তো যার কারণে আসলে যে মর্যাদাটা আমাদের বাবাদেরকে দেওয়া হয়েছে, এই কারণে অবশ্যই সরকারকে ধন্যবাদ জানাতে হয়। 16 বছর আর এই বছর, 16 বছরের মধ্যে আসলে কতটুকু পার্থক্য দেখেন এই বছরে আপনাদের এই যে দিবসটি, বা আপনাদের বাবা বা কারো স্বামী, কারো ভাইদের যে আপনারা স্মরণ করছেন, কতটুকু পার্থক্য আসলে, কতটুকু প্রেশার? এখানে পার্থক্যর ব্যাপারটা আসলে খুব চোখে পড়ার মতন পার্থক্য হচ্ছে গিয়ে, প্রথম কথা হচ্ছে যে ইন্টেলিজেন্সের লোকজন আশেপাশে নাই, থাকলেও ডিস্টার্ব করছে না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে মিডিয়া, আসলে আমি যেই কথাগুলো বলছি এই কথাগুলো কখনোই মিডিয়া কভার করতো না, কারণ কখনোই লাইভে যেত না মিডিয়া। এখানে এসে সবসময় রেকর্ডেড নিত এবং এটার পরে সেখানে ফিল্টারিং হতো। সেই ফিল্টারিংয়ের পরবর্তীতে আপনার মিডিয়া হচ্ছে গিয়ে সেগুলোকে প্রচার করতো। তো যার কারণে দেখা যাচ্ছে এই প্রথমবারের মতন দেখছি আমরা লাইভে যাচ্ছে মিডিয়া, খোলামেলা আমরা যে সমস্ত বক্তব্য দিচ্ছি সকল বক্তব্য আসলে প্রচার করা হচ্ছে। আপনাদের তো একটা অ্যাসোসিয়েশনও হয়েছে, সেই জায়গা থেকে যে বিচারটা যে হচ্ছে, এর মধ্যে বিডিআর এর অনেক জওয়ানও হচ্ছে আপনার জামিনে বের হয়ে আসছে। ওভারঅল বিচার নিয়ে আপনাদের এক্সপেকটেশনটা কি রয়েছে? জি, বিচার নিয়ে আমি আসলে একটু ক্লারিফাই করি। বিচার হচ্ছে কি 3 ধরনের হয়েছে। প্রথমে হচ্ছে কি একটা বিস্ফোরক আইনের মামলা হয়েছে, যেখানে কিনা অনেকে জামিন পাচ্ছে। একটা বিষয় আমি একটু পরিষ্কার করি যে বিস্ফোরক আইনে যারা কিনা জামিন পাচ্ছে সেই বিষয়ে আমাদের মন্তব্য করার কিছু নেই। এর মূল কারণটা হচ্ছে যে জুডিশিয়ারি সেই জামিনটা দিচ্ছে, বিচার বিভাগ সেই জামিনটা দিচ্ছে। দ্বিতীয় হচ্ছে যে একটা বিচার হয়েছে হচ্ছে কি বিডিআরের অভ্যন্তরীণ আইন অনুসারে, অথবা সামারি কোর্ট যেটাকে বলা হয় অধিনায়কের। এবং সেই বেলায় আমরা বলতে চাইছি তারাই হচ্ছে কি মূলত এখন আন্দোলনটা করছে, কারণ তাদের 7 বছর পর্যন্ত সাজা শেষ। তাদের বেলায় তারা যেখানে চাকরি চাইছে, পুনর্বহাল চাইছে এবং কম্পেনসেশন চাইছে, সেই জায়গায় আমাদের কোনো ধরনের মন্তব্য থাকতে পারে না, কারণ তারা আসলে বাহিনীর কাছে অথবা সরকারের কাছে আসলে তারা চাকরি চাইছে অথবা কম্পেনসেশন চাচ্ছে। শুধুমাত্র হত্যা মামলায় যারা কিনা যাবজ্জীবন কারাদণ্ড অথবা মৃত্যুদণ্ড প্রাপ্ত, তাদের বেলায় আমাদের মানে মূল চাওয়াটা হচ্ছে এই যে যদি আইনের ভেতরে থেকে কোনো সুযোগ থাকে যে হত্যা মামলা আপনি রিইনভেস্টিগেশন করবেন, তবে করেন, কোনো অসুবিধা নেই। আমরা যেটা জানি সেটা হচ্ছে যে মামলা যখন কগনাইজেশন। থ্যাংক ইউ, ধন্যবাদ সাকিব। তিশা, আপনি যেমনটা শুনছিলেন যে তার স্বজনরা কিন্তু বলছিলেন, পাশাপাশি যে বিভিন্ন সামাজিক সংগঠন, রাজনৈতিক সংগঠনও কিন্তু এখানে এসে শ্রদ্ধা জানাচ্ছে। ইতিমধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা সহ রাষ্ট্রপতি এবং আপনার প্রধান উপদেষ্টার পক্ষ থেকে কিন্তু শ্রদ্ধা জানানো হয়েছে। তিশা, মোহন, ধন্যবাদ আপনাকে। দর্শক, পিলখানায় বিডিআর হত্যাকাণ্ডে শহীদ সেনাদের বনানীর কবরস্থানে শ্রদ্ধা জানাচ্ছেন মানুষ ও স্বজনেরা, সে বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মোহন ইসলাম।